বাবু, ঢাকা সহ ঢাকার বাইরেও ট্রাফিক অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। বগুড়াতে কি পরিস্থিতি দেখছেন একটু জানান আমাদেরকে। অসহনীয় যানজটে অতিষ্ঠ নগরবাসী। সকাল 10টার পর থেকেই রাত 10টা পর্যন্ত প্রতিদিনই যানজটের কবলে পড়ছে বগুড়া শহরের মানুষ। এই শহরে কিন্তু ধারণ ক্ষমতারও 3 গুণেরও বেশি যানবাহন চলাচল করে, বিশেষ করে অবৈধ যানবাহন যেটাকে আমরা বলি, ব্যাটারি চালিত রিক্সা, ব্যাটারি চালিত ইজি বাইক, যার কারণে শহরের প্রত্যেকটা সড়কেই যানজট দেখা দেয়। দীর্ঘ সারি যানবাহনে রয়েছে। সড়কের দুই পাশেই কিন্তু এই ইজি বাইক এবং ব্যাটারি চালিত অটোরিকশাগুলো ভ্রাম্যমাণ স্ট্যান্ড করেছে। পাশাপাশি বগুড়া শহরের বেশ কয়েকটি স্থানে রয়েছে সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড, এবং যেটা সড়কের ওপর হওয়ার কারণে সড়ক প্রতিনিয়ত সংকুচিত। আর ফুটপাত দখল করে, ফুটপাতের পাশাপাশি রাস্তারও অর্ধেক অংশ দখল করে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান এবং এই ইজি বাইক, ব্যাটারি চালিত অটোরিকশার স্ট্যান্ড থাকায় প্রতিদিনই সংকুচিত হচ্ছে সড়ক এবং প্রতিদিনই যানজটের কবলে নগরবাসী। নানা ধরনের উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু এই যানজট কমেনি, বরঞ্চ বেড়েই চলেছে। অন্যান্য জেলার মতো যদি বগুড়া জেলায় এই ইজি বাইক এবং ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে লাল রং এবং সবুজ রং করে দিয়ে একদিন পর পর চালানোর অনুমতি দেওয়া হতো, তাহলে হয়তো বা যানজট কমে যেত। ট্রাফিক পুলিশ কিন্তু নানা ধরনের উদ্যোগ নিয়েছে, তারা চেষ্টা করছে। পাশাপাশি শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবকরাও কিন্তু মাঠে রয়েছে এই যানজট নিরসনের জন্য। কিন্তু তারপরেও বগুড়ার যানজট কোনোভাবেই কমছে না। প্রতিদিনই একই চিত্র আমরা দেখছি সড়কে। এখন কিন্তু সকালবেলা, এবং সকালবেলাও এই বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় দেখেন যে একেবারেই ইজি বাইক, ব্যাটারি চালিত অটোরিকশায় একেবারে পুরো রাস্তা দখল করেছে, যার কারণে অন্যান্য যানবাহন চলাচলে কিন্তু বেগ পেতে হচ্ছে। যার কারণে যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি, এবং দ্রুত সেই পদক্ষেপ নিয়ে শহরবাসীকে যানজটের হাত থেকে রক্ষা করবে এমন প্রত্যাশা স্থানীয়দের। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।